নমস্কার, আমি রাজেশ। এবার নিয়ে চলে এসেছি এইবার 2024 সালের পশ্চিমবঙ্গে যে দুর্গাপুজো প্যান্ডেলগুলি হচ্ছে তাদের মধ্যে প্রথম 3টে স্থানের মধ্যে একটা স্থান করে নিতে চলেছে জিরাটের দুর্গাপূজা। হুগলির জিরাটের আদি বারোয়ারি ক্লাবের বা জিরাট হাই স্কুলের দুর্গাপূজা, যেটা করতে চলেছে কাতারের মুন টাওয়ারের আদলে। তো দেখতে থাকুন, পুরো পুজো মণ্ডপ সম্পর্কে আমি আপনাদের ঘুরে দেখাবো, কীভাবে আসতে হয় সেটাও বলবো, এবং কীভাবে কাজ চলছে সমস্ত কিছু সম্পূর্ণ ঘুরে দেখাবো। আমি এখন উপস্থিত হয়েছি জিরাটের আদি বারোয়ারিতে। আদি বারোয়ারির পূজা মণ্ডপ জিরাটের এবার সেরা পূজা মণ্ডপ হতে চলেছে। দেখেই বুঝতে পারছেন এটা হতে চলেছে কাতারের মুন টাওয়ার। তো এখানে কিভাবে আসবেন? এখানে আসার সবচেয়ে সহজ পথ হলো জিরাট স্টেশন থেকে ডাইরেক্ট টোটো নিয়ে 10 টাকা বা 15 টাকার বিনিময়ে চলে আসতে পারেন জিরাট আদি বারোয়ারি। এটা কিন্তু জিরাট হাই স্কুল, যেটা হাই স্কুলের মাঠে এই পুজোটা হয়, আর পরিচালনা করেন জিরাট আদি বারোয়ারি। এবং এবার হচ্ছে কাতারের মুন টাওয়ার। মুন টাওয়ারটা সম্পূর্ণ এই বাইরের দিকটা কাঁচ হয়ে যাবে, যে উপরে যে কাঁচ লাগাচ্ছে এটা কোনো স্টিলের রিফ্লেকশন নয়, এটা পুরোপুরি কাঁচ দিয়ে পুরো ঘিরে দেওয়া হবে এটাকে। যদি কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হয় এটাকে দেখতে খুব সুন্দর লাগবে। এখনই অনুমান করা যাচ্ছে যতটুকু কাঁচ লাগিয়েছে ততটুকুতে মেঘের রিফ্লেকশন হয়ে ক্যামেরায় অতটা ভালো আসছে না, কিন্তু এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে যে মেঘের রিফ্লেকশন হয়ে কতটা সুন্দর লাগছে। কাজ চলছে পুরো কদমে বা ফুলদমে কাজ চলছে। আমি কাছে গিয়ে দেখাবো কোন শিটগুলো লাগাচ্ছে এবং কি কাঁচগুলো লাগাচ্ছে। তো এখানে কাজ করছেন শিল্পীরা। কিছুদিন আগেও বৃষ্টিতে এই অংশগুলো জল ছিল, ওই বৃষ্টিতে জল হওয়ার কারণে যাতে সমস্যা না হয়, যদি পুজোর সময় বৃষ্টি হয়, তার জন্য পুরো এরকম পাটাতন দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। পাটাতনের ওপরে থাকলে আর বৃষ্টির জল লাগবে না। তো এই রকম গোল্ডেন শিট লাগানো হচ্ছে ওপরে, যেখানে আলোর রিফ্লেকশন হয়ে অসাধারণ সুন্দর লাগছে। আচ্ছা, প্লাইয়ের ওপরে এরকম গোল্ডেন শিটগুলো লাগানো হচ্ছে। আচ্ছা দাদা, এটা কি কাঁচ না এমনি গোল্ড? ফাইবার গ্লাস। এটা ফাইবার গ্লাসের তো বিশাল দাম এখন, তাই তো কাকা? ফাইবার গ্লাসের তো ভালোই দাম আছে। হ্যাঁ, তাহলে তো এই পূজা মণ্ডপ করতে গেলে ভালোই বাজেট লাগছে। তাও বাজেট কীরকম হতে পারে আন্দাজ একটা? 30-এর উপরে। 30 লাখের ওপরে এবার পুজোর বাজেট? আচ্ছা আচ্ছা। তা কবে নাগাদ উদ্বোধন হবে আপনাদের? আমাদের ইচ্ছা আছে তৃতীয়াতে উদ্বোধন করব। তৃতীয়াতে উদ্বোধন করবেন। আর যদি বৃষ্টি হয়, পুরো যাওয়া আসার রাস্তাটা এইরকমভাবে কাঠের পাটাতন করে দেবে? মাঠটাই আমি কাঠের গিয়ে পুরো মাঠ কাঠের পাটাতন করবে? আর মাঠ ঘিরে কি মেলা হবে না পুরো মাঠটাই থাকবে? মেলা হবে, নাগরদোলা হবে। মেলা ওই দিকটাই হবে। আচ্ছা আচ্ছা, চারিদিকে মেলা হবে, রাস্তার ধার দিয়ে মেলা হবে। আসলে দু রকম কাজ লাগছে তো, একটা গোল্ডেন, একটা এমনি সাদা। 4 রকমের কাজ আছে। হ্যাঁ, 3 রকমের কাজ আছে। আর কি কি? গোল্ডেন আছে, ব্লু আছে, সাদা আছে। গোল্ডেন, ব্লু আর সাদা? 4 রকমের কাজ। গোল্ডেন, ব্লু, সাদা আর সবুজ 4 রকম কাজ হবে। আচ্ছা, তো এগুলো গোল্ডেন। আমি এটা ব্লু নাকি? আচ্ছা, এটা ব্লু কাজ। ভেতরে আছে না? আচ্ছা, ভেতরে ব্লু কাজের কাজ বেশি হচ্ছে। এটা হবে প্রবেশ পথ, তাই তো দাদা? এটা প্রবেশ পথ তো? এটা প্রবেশ পথ, এখান থেকে প্রবেশ করতে হবে সামনে। তো এই পাশের একদিক থেকেই বেরোবে? আচ্ছা আচ্ছা, প্রবেশ পথ আর ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। তো আমরা ভেতরে ঢুকি, ভেতরে কাজটা দেখাই। বাহ, খুব সুন্দর লাগছে। সবুজ বা হলুদ যে কাঁচটা, সেটা এমনি একটা কাঁচের রং, আর রয়েছে এখানে লাল বা গোল্ডেন কালারের কাজ। তবে কাঁচের যেই ওপরে পরতগুলো থাকে, প্লাস্টিকের পরত, সেটা এখনো ওঠেনি। উঠলে এই রকম লাগবে। যখন এই প্লাস্টিকটা উঠিয়ে দেওয়া হবে দারুণ লাগবে। তো প্লাস্টিক উঠিয়ে দিলে তো খুব সুন্দর লাগবে। আমি একটুখানি উঠিয়ে দেখাচ্ছি। এই রকম রিফ্লেকশন আসবে। আচ্ছা, আমি আবার লাগিয়ে দিলাম। আচ্ছা, আপনারা এইগুলো এই প্লাস্টিকের কাঁচের ওপর যে প্লাস্টিক আছে কবে তুলবেন এগুলো? মোটামুটি
মহালয়ার পর থেকে তোলা শুরু করবেন? মহলাতে তোলা হবে। মহালয়ার থেকে তোলার সময় তো আবার ওরকম ভাবে বাঁশ বাঁধতে হবে, বাঁশ বেঁধে ওপরে তুলতে হবে। এই এখন এরকমই থাকবে, খুলে তারপরে আপনার এখন বাঁশ এরকমই বাঁধা থাকবে, হ্যাঁ, একবারে খুলে? একবারে খুলে নাও। আচ্ছা, এই যে একবার ব্যবহার করছেন, এটা পরে ব্যবহার করা যাবে? আর এখন ঠিক নেই, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না? ভেঙে যাওয়ার সম্ভাবনা। আর এত বড় প্যান্ডেল কে নেবে? এত বড় প্যান্ডেল, প্রচুর বড় প্যান্ডেল, আপনাদের জায়গা অনেক বড় জন্য এত বড় করতে পারছেন। আবার খুব দারুণ লাগছে কিন্তু। এটা এটা কি ব্লু রঙের কাজ? আচ্ছা, এটা সোজা দিক না উল্টো দিক? ও আচ্ছা, এটা গোল্ডেন কাজ, এটা প্লাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফুলদমে কাজ চলছে, এই শিল্পীরা কাজ করে যাচ্ছেন। তো আপনারা কতদিন ধরে কাজ করছেন তাও? এটা অনেক দিন ধরে, 2-3 মাস ধরে। আচ্ছা, আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং জিরাটের বুকে এটা সেরা পুজো হতে চলেছে, তাই তো? এরকম বড় পুজো আগে হয়েছে? আচ্ছা, তো আমি ভেতরে ঢুকছি, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে ভেতরে ঢুকে। এখন আমি ফাঁকায় ফাঁকায় ঢুকছি, যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে লোক গিজগিজ করবে, লোককে জায়গা দেওয়ার থাকবে। এই যে অবস্থা, এই প্লাস্টিক তোলার পর এরকম সুন্দর লাগবে দেখতে, বিভিন্ন রঙের কাজগুলো। এখানে প্লাইয়ের কাজ চলছে, প্লাইয়ের উপরে তারপর কাজ মারবে, তাই তো? আর কাঁচের ওপর থাকবে এইরকম সুন্দর যে আঁকাগুলো, সেগুলো। ভেতরে জায়গাটা বেশ বড় এবং ওপরে কাজ করছে পুরো প্লাইয়ের কাজ। প্লাইয়ের ওপরে পুরো মন্দিরটায় বা এই পূজা মণ্ডপে কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হবে। আর এইখানে থাকছে বাহির পথ, ওখান থেকে ঢুকে এই পাশ থেকে বেরোবে। বেরোনোর জন্য এই মাঠের ওপর কাঠের পাটা তো দিয়ে একটা জায়গা করা রয়েছে বা রাস্তা করা রয়েছে। আর এখানে থাকবে দুর্গা ঠাকুর বা এটা হচ্ছে স্থায়ী একটা ডায়াস বা মঞ্চ, এখানেই থাকবে মা দুর্গা। এই কাঁচগুলোর ওপরে, ফাইবার গ্লাসের ওপরে প্লাস্টিকের কোটিংটা রয়েছে বা প্লাস্টিকের পরতটা রয়েছে জন্য এরকম লাগছে, না থাকলে ঠিক এরকম সুন্দর লাগবে দেখতে। আমি একটা অংশ পেলাম যেটা সম্পূর্ণ ওই ওপরে যে প্লাস্টিক, সেই প্লাস্টিকটা ছাড়া, তাই তো? ফাইবার প্লাস্টিক, দারুণ লাগছে। তো পুরো মুখ দেখা যাচ্ছে, পুরো পরিষ্কারভাবে মুখ দেখা যাচ্ছে। এ নাও, নিয়ে নাও। তো দাদা সাংবাদিক, মানে অনেক সাংবাদিকও এসছেন এখানে এই নিউজটা কভার করতে। বা এত বড় দুর্গাপুজো হচ্ছে জিরাটের বুকে, এই প্রথম এত বড় দুর্গাপুজো হচ্ছে জিরাটের বুকে, তাই তো? এটা কভার করতে তো আসছি কাকা। তো বেরোই। এই হচ্ছে এইবার জিরাটের দুর্গাপুজো, জিরাটের মধ্যে সেরা দুর্গাপুজো হতে চলেছে। যে শুধুমাত্র জিরাট নয়, সারা পশ্চিমবঙ্গের মধ্যে সেরা কয়েকটা দুর্গাপুজোর মধ্যে একটা বা স্থান করে নিচ্ছে জিরাটের এই পুজো। তো ওই ওপরে যে সিটগুলো তুলছে, সেই সিটগুলো তোলার প্রসেসটা দেখুন। এই দড়ি বেঁধে দিয়েছে, দড়িতে বেঁধেই বারে বারে ওপরে আর নিচে ওঠা সম্ভব না, তাই দড়িতে বেঁধেই এক প্রান্তে ওই যে শিটটা যে প্লাইয়ের ওপরে মেরেছে বা ওই প্লাইয়ের ওপর যেই ওই ফাইবার গ্লাসটা মেরেছে, সেটা শুদ্ধ তুলে দিচ্ছে ওপরে এরকম ছোট ছোট বেঁধে, যাতে করে সহজেই ওপরে টেনে নিয়ে নিচ্ছে এবং ওপরে লাগিয়ে নিচ্ছে। তো এই প্রখর রোদে কতটা খাটনি করে, কতটা ডেডিকেটভাবে কাজ করছেন এখানকার শিল্পী বা কর্মচারীরা। যে একটা শিট এখন উঠছে, শিটটাই পুরোপুরি গ্লাস লাগানো। তো এই কারণেই কিন্তু এই ওপরের গ্লাসের ওপরের প্লাস্টিকটা তোলেনি, যাতে করে যদি কোনো ঘষা লাগে পরবর্তীতে যে দৃষ্টিনন্দন ব্যাপারটা সেটা থাকবে না।
এই ছিল জিরাটের দুর্গাপুজো, জিরাটের যে জিরাট বারোয়ারি বা জিরাট হাই স্কুল মাঠে দুর্গাপুজোর এবারের প্যান্ডেল বা 2024 সালের প্যান্ডেল, যেটা সারা পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু একটা স্থান করে নিতে চলেছে। তো দেখতে আসুন আপনারা, খুব ভালো লাগবে আপনাদের।